إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فول وجهك شطر المسجد الحرام وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العهد القدير أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين শহীদে আমাদের জীবনে যেন শহীদে আমাদের জীবন থেকে দূর করে আমাদের জীবন থেকে দূর করে
পূর্ণ ভূমিতে আমাকে প্রভু করে নাও। তোমার দিনের পথে চলার মতো শক্তি আমার তুমি দাও। দূর করে দাও জীবনের জড়তা, দূর করে দাও শহীদি আলহামদুলিল্লাহ। সৃষ্টির মহান সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঈমান ও আমলের কেরাম করাবে শান্তিপূর্ণভাবে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একতাবদ্ধ হয়ে চুরি মিলে কাতারবদ্ধ হয়ে বসার উপর তৌফিক দান করেছেন। এজন্য ওই আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজের উঁচু কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে সকলেই করি আলহামদুলিল্লাহ। অথমর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসলিমিন, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে হতে সূরাতুল বাকারা থেকে আয়াত কারীম তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত হাদিসকে সামনে দিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুতবার মধ্যে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে মুবারাকা পাঠ করেছি, সর্বোপরি শেষে একটি গজল বলা হলো। অনেকে মনে মনে ভাবতে পারেন যে আজকে কি যে হবে বলা, যে গজল বলবো চিন্তার কোনো কারণ নাই, কোনো বড় গজল এখানে আর হবে না। কারণ ওই জিনিসটা অনেক আগে উল্টে দিয়েছি গজ এখানে করে আমার কী লাভ হয় যদি বলি, তো দেখা যাবে যে অতীতের মতো আবার কে না থানায় নারিশ দেখে যে ফুলবাড়ি উত্তরবাদ আর মসজিদে গরম গরম বয়ান হয়, সরকার বিরোধী বয়ান হয়। তো যাই হোক, ওই পিসটা আগে উল্টে রাখছি। তারপরে ঈমানের দায়িত্ব হিসাবে মসজিদে আকসার প্রতি আমাদের দায়িত্ব কী, এটা সংক্ষিপ্ত সময় যতটুকু পারা যায় বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত ও ইবাদতের জন্য বরকতপূর্ণ করে একটি ঘর সর্বপ্রথম বানিয়েছেন। এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। ঘরের নাম কি? ওই যে কালো ঘরটা, ঘরের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত ও ইবাদত এবং বরকতপূর্ণ করে সর্বপ্রথম এই বাইতুল্লাহকে সর্বপ্রথম জমিনের উপরে ইন্না আউওয়ালা বাইত বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ তাআলা মক্কা শহরে নির্মাণ করেছেন, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, গোটা বাসীর জন্য মুবারকপূর্ণ বরকতপূর্ণ করে। তাহলে নিঃসন্দেহে প্রথম ঘরের নাম হলো বাইতুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয়ত ঘর বানিয়েছেন হলে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নবীকে যেদিন মেরাজ নিয়ে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর আশেপাশে দেখেন আরো কিছু ঘর দেখা যাচ্ছে,
মসজিদে হারাম। তো আল্লাহ পাকের রাসূলকে বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, প্রথম মসজিদ থেকে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, দ্বিতীয় মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে সান্নিধ্য লাভ করায় দিয়েছেন। তাহলে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। এরপরে দ্বিতীয় ঘর হলো মসজিদে আকসা। তাহলে বাইতুল্লাহর উপরে যদি হামলা হয়, কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে? কথা বলেন, ঘরে বসে থাকতে পারে? সে কি ইমানদার? তাহলে ঠিক দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। মসজিদে আকসার উপরে যদি হামলা হয়, তাহলে একজন ইমানদারের ইমানি দায়িত্ব হলো যারা হামলাকারী তাদেরকে প্রতিহত করা। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদারের ইমানি দায়িত্ব। কারণ আল্লাহ পাক সর্বপ্রথম দুইটা ঘরই আল্লাহ তাআলা নবী ইব্রাহিম দ্বারা তৈরি করেছেন। দুইটা ঘরই কে বানিয়েছেন? কথা বলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ নবী ইব্রাহিম দ্বারা বানিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসাকে, দ্বিতীয় ঘর মসজিদে আকসাকেও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বিবি, দুইটা স্ত্রী। কয়টা? এক নম্বর বিবি সায়রা, দ্বিতীয় নম্বরে বিবি বিবি বলে না, সহজ না, বিবি হাজেরা। সবাই জানি তো নাকি? এক নম্বরে বিবি সায়রা, দ্বিতীয় নম্বরে বিবি হাজেরা। যখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার মরুভূমিতে রেখে আসলেন, সেখানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ব্যস্ত আলোচনা। যাই হোক, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইলেন। বানানোর পরে সেখানে ইবাদত বন্দেগী শুরু করলেন। সেখানে পয়গম্বর ইব্রাহিম নবী সর্বপ্রথম নামাজ আদায় করলেন, সর্বপ্রথম মসজিদের মধ্যে। এবং ওয়াজিল ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে একটা আযানও দিয়ে দিলেন। যে সমস্ত ব্যক্তিদের কানের মধ্যে ওই আযানের আওয়াজ পৌঁছেছে কিয়ামতের আগের দিন পর্যন্ত হলেও ওই ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর কিনারায় গিয়ে লাব্বাইক বলবে। কি বলবে? লাব্বাইক বলবে। যে ব্যক্তি যতবার যার কানের মধ্যে আযানের আওয়াজ পৌঁছেছে, আল্লাহ পাক ততবার তাকে বাইতুল্লাহ জিয়ারত করা শুরু দিয়ে দিবেন। অনেকে আমরা বলি একবার হজ করতে যায়, দ্বিতীয়বার যায়, তৃতীয়বার যায়, তৃতীয়বার কি জন্য যে যায়? ওই ইব্রাহিম নবীর আযানের আওয়াজ তার কানের মধ্যে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার, ষষ্ঠবার, দশমবার ঢুকছে। এই জন্য ওই ব্যক্তিকে আল্লাহ পাক ওই কাবা শরীফ জিয়ারত করার জন্য দল বানিয়েছেন। তো যাই হোক, এবার বিবি সায়রার অন্তরের মধ্যে বড় ব্যথা যে নবী ইব্রাহিম, আপনি তো আপনার ছোট বিবির সন্তানের জন্য, ইসমাঈলের জন্য একটি ঘর আপনি ওই মক্কার মরুভূমির মধ্যে নির্মাণ করলেন আল্লাহ পাকের নির্দেশে। আপনার সন্তান ইসমাঈল সে ইমাম, আর ইসমাঈলের মা একজন কাবা শরীফের ইমামের মা। তার ভাগ্য কত ভালো যে সে ইমাম সাহেবের মা, তার ভাগ্য কত ভালো যে সে একজন পয়গম্বরের মা। কিন্তু আমি সায়রা তো এরকম সৌভাগ্য হলো না। পয়গম্বর, আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনাকে আরেকটা ঘর বানানোর জন্য নির্দেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনার সন্তান ইসহাকের জন্য একটা ঘর আপনি নির্মাণ করেন, আর এই ঘরের নাম আপনি দিয়ে দেন হলো মসজিদ আকসা। বড় সন্তানের জন্য আল্লাহ তাআলা মসজিদ আকসা নির্মাণ করলেন, আর ছোট সন্তান
সন্তানের জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ কাবা শরীফ নির্মাণ করলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, বড় সন্তানের নাম ইসহাক, ছোট সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। ভালো মতো বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর যত নবী পাঠাইছেন, আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে, নবীজি বাদে আমাদের নবী ব্যতীত যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা ইসহাকের বংশধর থেকে পাঠিয়েছে। আর এক গাছে একটি ফুল, সেই ফুলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে একটাই নবী, আর নবীর নাম হলো আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরকে পাঠিয়েছেন। ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। তার ওই যে কয়টা ভাই, কথা বলেন, কয় ভাই? 11 ভাই। 11 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নাম হলো ইহুদা। এই ইহুদার বংশধর তারা সবাই দুনিয়ার মধ্যে ইহুদি নামে পরিচিত। কারণ ইউসুফ জুলেখার সিরিয়াল তো আপনারা কম বেশি সবাই দেখছেন নাকি? ওই দেখবে বাকি 11-9 ভাইয়ের মধ্যে কি ভালোবাসা ইউসুফ আলাইহিস সালামের প্রতি, কুয়ায় ফেলতে চায় না। কিন্তু ইহুদা এত বড় বক মেজাজি, সে বলে তাড়াতাড়ি একে ফেলে দাও। ফেলে দিতে 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 একসময় দড়ি ছেড়ে দেয়, যে কুয়ার ভিতরে ধপ করে ফেলে যাওয়ার পরে সমস্ত ভাইগুলো কান্নাকাটি শুরু করে। কিন্তু ইহুদা বড় নির্হৃদয় ওরা মানুষ, তার অন্তরের ভিতরে কোনো দয়া মায়া নাই, তার চোখে কোনো পানি নাই। বাকি ভাইগুলোর চোখে পানি থাকলেও এই ইহুদার চোখে কোনো পানি নাই। এই ইহুদার বংশধর হলো গোটা দুনিয়ার সমস্ত ইহুদিরা। এরা ওই শুরু থেকেই প্রমাণ করেছে যে আমাদের অন্তরের মধ্যে কোনো মুসলমানদের প্রতি ভালোবাসা ভক্তি নেই। এজন্যই তো তারা আজকে ফিলিস্তিনে হাজারো মানুষদেরকে, হাজারো কালেমাওয়ালা মুসলমানদেরকে তারা মেরে 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 নিঃশেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে পরবর্তীতে ইহুদিদের জন্ম হয়েছে। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত ঘর বানিয়েছেন হলো মসজিদে আকসা। কাবা রক্ষা করা যেরকম আমাদের ইমানি নৈতিক দায়িত্ব, ঠিক তেমনিভাবে মসজিদে আকসাকে দায়িত্ব করাও একজন মুসলমানের নৈতিক দায়িত্ব। অবশ্যই যদি আমরা যেভাবে পারি আমরা তাদের বিপক্ষে মোকাবেলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যা যেরকম সামর্থ্য আছে, বাংলার মুসলমানের অন্তরের ভিতরে এমন জজবা, যদি ভিসা থাকতো তাহলে সবাইকে জীবন দিয়ে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই জমিনে আছি, আমাদের দ্বারা যতটুকু করা সম্ভব গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের প্রথম কেবলা বাইতুল্লাহ নাই, কিন্তু প্রথম কেবলা আমাদের মসজিদে আকসা। প্রথম কেবলা কোনটা? জোরে বলেন। প্রথম কেবলার নাম মসজিদে আকসার দিকে হয়ে আগে মানুষ নামাজ আদায় করতো। আল্লাহ পাকের হাবিব হিজরত করার পরে 16 মাস 17 দিন, অথবা 16 মাস 17 মাস 17 দিন, অথবা 10 মাস 17 দিন, তিনটা রেওয়ায়া। তো যাই হোক, আল্লাহ পাকের হাবিব 16 মাস 17 দিন ওই মসজিদে আকসার দিকে ফিরিয়ে নামাজ আদায় করত। কিন্তু আল্লাহ পাকের হাবিবের অন্তরের ভেতরে তার সেই মাতৃভূমির ভালোবাসা, বাইতুল্লাহর ভালোবাসা খুব বেশি। এজন্য পয়গম্বরের দিল মন সব থাকে হলো বাইতুল্লাহর দিকে, আর পয়গম্বরের বডিটা থাকে শুধু মসজিদ আকসার দিকে। আল্লাহ তাআলা এবার পয়গম্বর আলাইহিস সালাম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবীজি তার মুখটাকে বারবার আসমানের দিকে ফিরায়, কিন্তু মসজিদে আকসার দিকেও ফিরায়। আবার মাঝে মাঝে নামাজের মধ্যে ওয়াজহিকা, তার মুখটাকে ফিস সামা,
আসমানের দিকে তাকায়, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, পয়গম্বর আপনার অন্তরের ভিতরে বাইতুল্লাহর মহব্বত বেশি, এটা আমি জানি পয়গম্বর। আজ থেকে আর আপনাকে এই মসজিদে আকসা থেকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করতে হবে না। এখন থেকে আপনি নামাজ আদায় করবেন হলো বাইতুল্লাহ তথা মসজিদে হারামের বাইতুল্লাহ। সেদিন থেকে আল্লাহ পাকের হাবিব এই মসজিদে বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করতেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ফাওয়াল্লি ওয়াজহাকা। নবী আপনি আপনার চেহারাকে, ওয়াজহুন মানে চেহারা, মসজিদুল হারাম ইলাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে ফিরিয়ে এখন নামাজ আদায় করবেন। হিজরির দ্বিতীয় সনের ঘটনা, রোজা ফরজ হয়েছে। হিজরির দ্বিতীয় সনের ঘটনা, বদরের যুদ্ধ কায়েম হয়েছে। হিজরির দ্বিতীয় সনে আল্লাহ তাআলা অনেক কিছু বানিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বললেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহ বানিয়েছেন, তারপরে কি বানিয়েছেন? আল্লাহ পাকের হাবিব বললেন দ্বিতীয়ত আল্লাহ তাআলা মসজিদ হারাম বানিয়েছেন। তৃতীয়ত আল্লাহ পাকের হাবিব বললেন যে আমি আমার হাত দ্বারা মসজিদে কুবা বানিয়েছি। চতুর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার হাত দ্বারা মসজিদে নববী বানিয়েছি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর পাশে গিয়ে নামাজ আদায় করলে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। আর মসজিদে হারামে মসজিদে নববীর পাশে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 রাকাতের সওয়াব দান করেন। এবং মসজিদে আকসার পাশে গিয়ে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 1 রাকাতে 500 রাকাত নামাজের সওয়াব দান করেন। এবং যে ব্যক্তি তার মহল্লার মসজিদে এসে নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে 27 গুণ সওয়াব দান করে। আর যে ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করে তাকে আল্লাহ তাআলা একেবারে 0 দিয়ে হিরো বানিয়ে দেয়। এজন্য কোথায় নামাজ পড়বেন? মসজিদে না বাড়িতে? মসজিদের চাইতে আল্লাহ তাআলা জুমার মসজিদে আরো 50 গুণ বেশি সওয়াব দিয়েছেন। একটা ওয়াক্তিয়া মসজিদ আর একটা জুমার মসজিদ। যেহেতু আমাদের পাশে একটা মসজিদ ছিল ওয়াক্তিয়া, এখন জুমার নামাজও হয় ওখানে। যতদিন ওখানে ওয়াক্তিয়া ছিল ততদিন এখানে এসে নামাজ আদায় করা 50 গুণ বেশি সওয়াব ছিল। তো যাই হোক, এখানে নামাজ আদায় করার চাইতে মসজিদ আকসাতে 500 গুণ বেশি সওয়াব। মসজিদ আকসার চাইতে মসজিদ নববীতে আল্লাহ তাআলা 50,000 গুণ বেশি সওয়াব। এরপরে আল্লাহ তাআলা বাইতুল্লাহতে বেশি সওয়াব রেখেছেন। এই জন্য মুসলমানের ঐতিহ্য হলো 4টি স্থান। এই 4টি স্থানকে রক্ষা করার জন্য যদি ময়দানে ডাক আসে, যে অবস্থায় থাকি না কেন, আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আমাদের ঐতিহ্য, আমাদের ঘর, আমাদের বাড়ি আমাদেরকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আগামীকাল ঢাকায় লং মার্চ হবে, আমরা সকলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।